প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর সমষ্টির সমান। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ 20 সমান এক সমকোণ। তাহলে কোণ যদি বি যদি এক সমকোণ হয় তাহলে আমরা জানি অতিভুজ তার সমকোণের লিখব অতিভুজ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু এ বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজের অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই জ্যামিতিটা শেখার জন্য আমার আরো যে টপিকগুলো জানা দরকার সেগুলো আমি একটু আলোচনা করব। একটি ত্রিভুজ সাপোজ এবিসি ডিইএফ, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের দুটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং এই দুই বাহু এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয়, অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ ডিই এফ হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ, অর্থাৎ একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুটি বাহুর যদি সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আমার এই টপিকটা জানা দরকার এক নম্বরে। দুই আমার জানা দরকার পৃথিবীর যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান দুই সমকোণের সমান। অর্থাৎ যদি সমকোণী ত্রিভুজ হয় একটা কোণ যদি সমান হয় বাকি দুটি কোণের যোগফল সমান এক সমকোণ। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর কোণ বি যদি সমকোণ হয় তাহলে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু এক সমকোণ। মানে এটা জানা দরকার। আমার জানা দরকার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব হাফ ইনটু বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল। বাহুদ্বয়ের যোগফল আমার এটা জানা দরকার। আমার জানা দরকার ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে এই টপিকগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি খুব সহজেই এই জ্যামিতিটা প্রমাণ করতে পারবো। আর এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, আমরা জানি অষ্টম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। আমরা খুব সহজভাবে করার চেষ্টা করব। তাহলে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান এক সমকোণ। তাহলে এ সি সমান অতিভুজ, এসি সমান বি আর এ বি সমান সি এবং বিসি সমান এ। তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমরা খুব ইজি ভাবে প্রমাণ করার চেষ্টা করব।
বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়, অর্থাৎ এটুকু সমান করে আমরা এটা বাড়াইছি। আর ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়, এ কমাই এবং সি কমাই যোগ করি। এবার আমরা প্রমাণটা করব। প্রমাণ প্রমাণ ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDEA আমরা তুলনা করতেছি দুইটা ত্রিভুজের মধ্যে। ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDEA, এই ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজের মধ্যে আমরা অঙ্কন অনুসারে এই বাহুটার সমান এই বাহুটা করছি, অর্থাৎ এই বাহুটার নাম হচ্ছে AB ইকুয়াল টু এই ত্রিভুজে এই বাহুটার নাম হচ্ছে CD। আমরা অঙ্কন অনুসারে DC বাহু ত্রিভুজের আর এই ত্রিভুজের DE বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ABC কোণ ABC সমান কোণ CDE। কেন সমান? প্রত্যেকের সমকোণ, প্রত্যেকে সমকোণ। ওকে, তাহলে এটা অঙ্কন অনুসারে গেছি আমরা, আর এটা প্রত্যেকের সমকোণ। তাহলে একটু আগে আমরা যে আলোচনাটা শিখছিলাম, একটি ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। আর সর্বসম হলে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাহলে অনুরূপ সবকিছু সমান, অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান। আমাদের যা যা প্রয়োজন আমরা তাই দিয়ে লিখবো এখানে। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে AC সমান CE সমান B, আর আমাদের প্রয়োজন এই কোণটাকে এই কোণের সমান প্রমাণ করা। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এটা আর এটা অনুরূপ কোণ, এটা অর্থাৎ কোণ, এবং আমরা লিখতে পারি কোণ BAC সমান কোণ DCE। ওকে, আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেছে। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করছি। এই বাহু আর এই বাহু সমান অঙ্কন অনুসারে আমরা নিয়েছিলাম, এই বাহু আর এই বাহু সমান অঙ্কন অনুসারে, এবং এই অঙ্কন অনুসারে এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা লম্বাট করছিলাম, এটা সমকোণ, এটা সমকোণ। তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসম? সর্বসম হইলেই আমরা লিখতে পারি অনুরূপ এই বাহু এই বাহুর সমান, এই কোণ এই কোণের সমান। আচ্ছা, এবার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে আমরা এই কোণ আর এই কোণ এর যোগফল লিখতে পারি। এখন কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল টু এক সমকোণ। ওকে, আচ্ছা, যেহেতু এই BAC এর পরে আমরা DCE লিখতে পারি, তাহলে কোণ DCE প্লাস কোণ ACB ইকুয়াল টু এক সমকোণ। আমরা এখান থেকে এটা বের করছি, এটার সমান এটা। ওকে, এইবার এখানে একটু লক্ষ্য করি যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণের যোগফল আমরা দেখতেছি একটা সরল কোণ। অর্থাৎ যদি লিখি আমি কোণগুলো, কোণ ACB প্লাস কোণ ACE প্লাস কোণ, যদি আমরা লিখি DCE ইকুয়াল টু দুই সমকোণ। কেন? এটা একটা সরল কোণ চিত্রে, কিন্তু একটু আগে আমরা এই দুটার যোগফল এক সমকোণ বের করছি, এইটা আর এইটার যোগফল একটু আগে আমরা কয় সমকোণ বের করছি?
এক সমকোণ বের করছি, তাহলে এই কোণটা একাই এক সমকোণ। সুতরাং কোণ ACE সমান এক সমকোণ। ওকে, আচ্ছা, এইবার আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। আমরা এই কোণকে সমকোণ প্রমাণ করতে পারছি। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। BD লম্ব AB এবং BD লম্ব ED। যেসব রেখা একই রেখার উপর লম্ব আমরা জানি তারা পরস্পর সমান্তরাল। AB রেখা BD রেখার উপর লম্ব, আবার ED রেখা BD রেখার উপর লম্ব। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং AB সমান্তরাল ED। আমরা জানি যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল সেটা একটা ট্রাপিজিয়াম। সুতরাং আমরা বলতে পারি যে A B D E একটি ট্রাপিজিয়াম। তাহলে ABD একটি ট্রাপিজিয়াম। তাহলে ABD ট্রাপিজিয়ামের মধ্যেই কিন্তু আমাদের তিনটা সমকোণী ত্রিভুজ বিদ্যমান। তাহলে আমরা এই কথাটা কিন্তু লিখতে পারি যে ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এটা, ত্রিভুজ ক্ষেত্র এটা, এটা ত্রিভুজ ক্ষেত্র এটা। তাহলে আমরা এটাকে লিখি এইভাবে। সুতরাং বা এইখানে লিখতে পারি যে এখানে বা চিত্রে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDE সমান ত্রিভুজ ক্ষেত্র, এই ত্রিভুজটা ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE প্লাস ত্রিভুজ ক্ষেত্র DC বা CDE। তাহলে এই ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDE এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি আমরা? implies that ট্রাপিজিয়াম ক্ষেত্র এটা লিখতে পারি হাফ ইনটু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ BD ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল অর্থাৎ AB প্লাস ED ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ABC মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল অর্থাৎ AC প্লাস হাফ ইনটু এটা যদি গুণ করি B ইনটু B, আর এটার ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু AC implies that half এই BDর পরিবর্তে আমরা কি লিখতে পারি? BDর পরিবর্তে আমরা লিখতে পারি C প্লাস A আর AB প্লাস D এর পরিবর্তে আমরা লিখতে পারি C প্লাস A ইকুয়াল টু আমরা এখান থেকে হাফ কমন নিতে পারি, হাফ CA লিখে এটাকে আমরা প্লাস হাফ B স্কয়ার প্লাস হাফ CA লিখি। একটু লক্ষ্য করি আমরা প্রত্যেকটা পদ থেকে হাফ বাদ দিয়ে দিতে পারি, ইমপ্লাইজ দ্যাট তাহলে এখানে C প্লাস A হোল স্কয়ার ইকুয়াল টু এই হাফ বোথ সাইড থেকে বাদ দিলে CA প্লাস
বি স্কোয়ার প্লাস সি এ। তাহলে এখানে একটু সূত্র লক্ষ্য করতেছি আমরা, বীজগণিতের সূত্র পড়ছে। সূত্রটা হবে কি, এ স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি যোগ করি আমরা 2ca হয় প্লাস বি স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে আমরা সি এ বাদ দিতে পারি, তাই না? আমরা বোথ সাইড থেকে যদি সি এ বাদ দিই তাহলে কি হবে, সুতরাং আমরা যদি এটাকে আগে লিখি বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখছিলাম, এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, সি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সির পরিবর্তে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণিত